নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা একটা নতুন ভিডিও ছাড়বো। ভিডিওটা বেসিক্যালি হচ্ছে এক্সারসাইজের উপরে। তো এই ভিডিওটাতে আমি বেসিক্যালি আপনাদেরকে দেখাতে চাইছি যে আপনার যদি কারোর ব্যাক পেনের প্রবলেম থেকে থাকে, কারণ আমরা তো রেগুলারলি অফিস করি বা লং সিটিং আওয়ার্সে কাজ, মানে বসে কাজ করি। তো আমাদের পশ্চারের যে প্রবলেমগুলো আসে তার ফলে আপনাদের প্রবলেমগুলো যখন থাকে এই জায়গাতে আপনাদের এই যেটাকে বলা হয় C5 অ্যান্ড C4 ডিস্ক, ঠিক আছে? আমাদের এই পোর্শন দুটোকে বলা হয় C5 অ্যান্ড C4 ডিস্ক। তো এই পার্টিকুলার ডিস্কগুলোতে আপনার পেন হতে থাকে এবং অনেকের পেন এই জায়গাতে হয়, কারোর এখানে হয়, কারোর এখানে হয়। তো বেসিক্যালি এই জিনিসটা হয় আপনার লং সিটিং আওয়ার্স করার জন্য। তো সেই জিনিসটাকে কিভাবে আপনি উপকৃত হবেন, বেসিক্যালি কিছু ব্যায়াম যেগুলো আমি আপনাদের আজকে দেখাবো, সেই ব্যায়ামগুলো যদি আপনারা নিয়মিত করতে পারেন, আপনার মূল্যবান সময় থেকে মাত্র 10 থেকে 15 মিনিট যদি আপনি ব্যয় করতে পারেন, তাহলে আপনি খুবই উপকৃত হবেন। এবং যারা এই বেসিক্যালি লং সিটিং আওয়ার্সে বসে কাজ করেন কম্পিউটারের সামনে, বা যারা যে কোনো জিনিস, কারণ আজকালকার দিনে মোটামুটি কারোর সবার কাছে প্রায় কম্পিউটারের বা ল্যাপটপের সুবিধা আছে, এবং সবাই কিছু না কিছু মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার কন্টিনিউ ইউজ করতে থাকে। তো বেসিক্যালি কী হয়, আমরা যখন ইউজ করতে থাকি কন্টিনিউ, যখন আমরা বসে থাকি, তখন আমাদের এই পোর্শনগুলোতে উইথাউট মুভমেন্টের জন্য, মানে মুভমেন্টগুলো প্রপার হয় না, ওই জন্য ধীরে ধীরে আপনাদের মানে আমাদের ব্যাক পেনের প্রবলেমগুলো শুরু হতে থাকে। এবং এই প্রবলেমটা আপনি দেখবেন স্টার্টিং হয় আপনার আর্লি 30s, মানে যারা ওই ধরুন 30 ক্রস করেছেন, 31, 32, 33, তাদের এই প্রবলেমগুলো ধীরে ধীরে আপনি দেখবেন। কারণ কেউ যদি ধরুন বছর 5 জব করছেন বা বছর 10 জব করছেন, যারা সিটিং আওয়ার্সে বসে আছেন, মানে বসে বসে কাজ করছেন, তাদের মধ্যে দেখবেন এই প্রবলেমটা খুব একটু বেশি হয়। ওকে, পার্সোনালি আমি এই প্রবলেমটা ফেস করছি, তার জন্য কিছু মানে রেমিডিস যেটাকে বলে, কিছু ব্যায়াম। কারণ আপনি বাজারে অনেক পেন কিলার পাবেন, পেন কিলারগুলো জাস্ট আপনার ইমিডিয়েট রেজলিউশন যেটাকে বলে, যেটাকে আপনার ব্যথাটা কমিয়ে দেবে, এবং ওই পেন কিলারগুলো আপনার শরীরের পক্ষে কিন্তু ক্ষতি করে, কারণ ওগুলোর প্রচুর সাইড এফেক্টস থাকে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো ওই পেন কিলারগুলো আপনারা নেবেন না। যদি আপনাদের ব্যায়াম করার পরেও মনে হচ্ছে যে না, আই এম নট আপ টু দি মার্ক, মানে বেসিক্যালি যেটাকে মনে হয় যে না, আই এম স্টিল ফিলিং দি পেন উইচ ইজ আনবিয়ারেবল, মানে ব্যাপারটা এরকম যে যেটা খুবই কষ্টকর, সহ্য করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আপনারা যে কোনো ভালো অর্থোপেডিক্সের সঙ্গে রেকমেন্ড করুন। উনি কিছু আপনাদেরকে ভিটামিন ট্যাবলেট সাজেস্ট করবেন, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। আমি কিছু ভিটামিন ট্যাবলেট নিয়েছি, আপনাদেরকে নামগুলো বলতে পারি এবং আশা করি ভিডিও শেষে বলে দেবো। আপনি যদি খুব পেন হয় তো আপনারা সেগুলো ইউজ করতে পারেন। আর যদি আপনাদের মাইল্ড পেন থাকে, তাহলে আপনারা এই এক্সারসাইজ, এবং আমার এই মুহূর্তে আমি কোনো ট্যাবলেট বা কোনো ভিটামিন সাপ্লিমেন্ট বা কোনো কিছু বা প্রোটিন বা কোনো কিছু আমি নিচ্ছি না। আমি বেসিক্যালি জাস্ট এই এক্সারসাইজগুলো রেগুলার বেসিসে করার চেষ্টা করি। এবং আমি মিথ্যা কথা বলবো না যে রেগুলার করি 7 ডেজই করি, এটা হয়ে ওঠে না যে কোনো কারণের জন্য। তো আমি চেষ্টা করি 7 দিনে 4 থেকে 5 দিন এই ব্যায়ামগুলো কন্টিনিউ করতে। এবং এই ব্যায়ামটা আজকের আমি আপনাদেরকে ইনডোর করে দেখাচ্ছি, কারণ আউটডোরে আজকে রেইনি সিজন, তো আউটডোরে আমি করে দেখাতে পারলাম না আপনাদেরকে। সেই জন্য আজকে আমি ইনডোরে এই ভিডিওটা শ্যুট করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করা যেতে পারে। তো চলুন বন্ধুরা, প্রথমে ভিডিওটা শুরু করা যাক, ব্যায়ামগুলো এক এক করে দেখা যাক, পরে আমরা ডিটেল ডিসকাশনে আসছি এক একটা ব্যায়ামের ব্যাপারে। তো ফার্স্ট যে ব্যায়ামটা আমরা করবো, এরকম যে সিম্পল স্ট্যান্ডিং পজিশনে আপনি থাকবেন, এবং আপনার হাত দুটো এরকম থাকবে, এবং আপনি হাতটাকে তুলবেন, তুলে আপনি এটাকে 10 সেকেন্ডস কাউন্ট করবেন এরকম করে, 1 2 3 4 5 6 7 8 9 10, এবং এই জিনিসটাকে আপনাকে রিপিট করতে হবে 10 টাইমস যদি আপনার কাছে সময় থাকে। যদি আপনার কাছে সময় না থাকে, তাহলে আপনি 5 টাইমস রিপিট করুন, কোনো অসুবিধা নেই। এবং প্রথম হয়তো আপনার মনে হবে যে একটু কষ্ট লাগছে, কারণ আপনি যখন এই ব্যায়ামটা করবেন, তখন আপনার এই পার্টিকুলার পোর্শনে একটা টান পড়বে, আপনি নিজেই বুঝতে পারবেন। এবং এই টানটা আরও বেশি লাগবে যখন আপনি এই হাতটাকে আরও উপর দিকে তুলবেন, এই করবেন,
তখন আপনি বুঝতে পারবেন এই জায়গাতে আপনার একটা খুব ভালো মতোই টান লাগছে। এবং স্পেসিফিক্যালি এই ব্যায়ামটা আপনার মানে ব্যাক পেইন নির্মূল করার জন্যই এই ব্যায়ামটা স্পেসিফিক্যালি করা হয়। এবং যাদের অনেকের আবার কি থাকে, হার্টের প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে এই ব্যায়ামটা করলে আপনার শ্বাস-প্রশ্বাস নিতে খুব সুবিধা হয়। শ্বাস-প্রশ্বাসের যাদের কষ্ট আছে তারা করতে পারে। তো প্রথম থেকে আরেকবার দেখাই ব্যায়ামটা। জাস্ট সিম্পল স্ট্যান্ডিং পজিশনে থাকবেন। এই হাতটা তুলবেন, কাউন্ট করবেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, then go back to the new position. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, then come back to the original position. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এইভাবে ব্যায়ামটাকে আপনারা 10 বার রিপিট করার চেষ্টা করবেন 10 সেকেন্ড করে। যদি নিতান্তই আপনার কাছে টাইমের খুব শর্টেজ থাকে তাহলে আপনি 5 বার করুন, এটাকে মানে 5 টাইমস কাউন্ট করুন আর 5 টাইমস এটাকে রিপিট করুন। ঠিক আছে বন্ধুরা? তো এই ব্যায়ামে আপনার এই পার্টিকুলার পজিশনটাতে আপনার একটা টান পড়বে এবং আপনি সেটাকে ফিল করতে পারবেন এবং আপনার মনে হবে যে হ্যাঁ, এইখানে যদি আপনার কোনো পেন থেকে থাকে এই পার্টিকুলার পজিশনে, এই পেনটা আপনার রিলিভ হবে। কারণ আপনার মাসেলগুলো তখন টান পড়ছে, আপনার স্পাইনের উপরে জিনিসটাতে টান পড়ছে, আপনি এটা নিজে ফিল করতে পারবেন। এটা আমি করি বলে আমি আপনাদেরকে বোঝাতে পারছি, কিন্তু হয়তো আপনারা যারা করছেন না, ভিডিওটা দেখছেন, তারা হয়তো ভিডিওটা ফিল করতে পারবেন না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা একবার জিনিসটা করুন, করার পর আপনারা ভিডিওটা দেখুন। আপনার ফার্স্ট একবার দেখে নিন, দেখে নিয়ে জিনিসটাকে ফিল করুন, ভিডিওটা করুন, তারপরে আপনারা দেখুন যে হ্যাঁ পার্টিকুলারলি এটা আপনাদের কাজে আসছে কি না। ঠিক আছে? এটা বেসিক্যালি আপনি যাদের ব্যাক পেন আছে তারা এই ব্যায়ামটা করবেন। এমনি যদি আপনি নর্মাল এক্সারসাইজ করতে চান করতে পারেন, এটাতে কোনো সাইড এফেক্টস নেই, কিছুই নেই। কারণ আমরা কোনো ট্যাবলেট নিচ্ছি না, কিছুই নিচ্ছি না, জাস্ট রেগুলার এক্সারসাইজ। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা রেগুলারলি আর্লি মর্নিং করার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠেই আপনারা একটু ওয়াটার বা কিছু খেয়ে নেবেন। খেয়ে নেওয়ার পর আপনারা হালকা করে ওয়াটার নেবেন, বেশি নেবেন না, যাতে আপনার কষ্ট হয় যেন না হয় ব্যায়াম করতে। কারণ বেশি জল খেয়ে নিলে আপনার তখন আবার কষ্ট হবে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা অল্প একটু হাফ গ্লাস ওয়াটার ড্রিঙ্ক করে নেবেন। তারপরে আপনারা এই ব্যায়ামগুলো করবেন। খালি পেটে করবেন না ব্যায়ামগুলো। ঠিক আছে? সকালবেলা যেহেতু আমাদের খালি পেটে থাকা উচিত নয়, সেই জন্য আমি আপনাদের রিকমেন্ড করবো খালি পেটে করবেন না। ঠিক আছে? এবার নেক্সট ব্যায়াম আমরা যেটা করবো, যেহেতু আমাদের ব্যাক পেন অনেকের এই পোরশনে ব্যাক পেন থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করবো, পাটাকে এরকম স্ট্রেচ করে আমরা এরকম দাঁড়াবো। এই দাঁড়ালাম, এই হাত দুটো কোমরে দেবো, দিয়ে এই বডিটাকে সামনের দিকে করবো, করে এই 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 এইটাকে এইভাবে আপনার একটা রোটেশন, এটাকে 10 টাইমস আপনাকে রিপিট করতে হবে। এই এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এইটা 10 টাইমস আপনারা করবেন। এটা হচ্ছে ফরওয়ার্ড মোশন। এবার আমরা করব ব্যাকওয়ার্ড মোশন, সেম পজিশন থাকবে হাত। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 টাইমস ফরওয়ার্ড মোশন, 10 টাইম ব্যাকওয়ার্ড মোশনে আপনি করবেন। আপনি যখন করবেন তখন নিজেই ফিল করবেন এই জায়গাতে আপনার একটা টান পড়ছে, এই পার্টিকুলার পোর্শনটা। তো সেক্ষেত্রে, কারণ এই বেসিক্যালি যাদের এই পার্টিকুলার পোর্শনগুলোতে পেইন হয় তাদের জন্য এই ব্যায়ামটা বেসিক্যালি নির্মূল করে। এই ব্যায়ামটা আপনার রিলিফ দেবে এই পার্টিকুলার পোর্শনগুলোকে। ঠিক আছে? নেক্সট ব্যায়াম আছে, এটা আমরা দেখাচ্ছিলাম। আগের বারে আমাদের মুভমেন্টটা কিরকম ছিল, এই এই এবার মুভমেন্টটা হবে আমাদের, হাতটা আমি চেঞ্জ করে নিলাম, হাতের পজিশনটা আমি চেঞ্জ করে নিলাম। হাতের পজিশনটা আমি চেঞ্জ করে নিলাম। আগে আমার হাতটা এই ছিল, হাতটা এই করে নিলাম। এবার আমার মুভমেন্টটা হবে এই এই, তখন আপনি দেখবেন আবার ফিল করবেন এই পোর্শনে আপনার একটা টান পড়ছে। এই সেম জিনিসটাকে আপনার 10 টাইমস রিপিট করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8